হঠাৎ করেই ঠিক হলো যে আমরা একটু দক্ষিণেশ্বর মন্দিরে যাব পুজো দিতে। অনেকদিন বেরোনোও হয় না, একটু ঘুরতে যাব, একেবারে ঘোরাও হয়ে যাবে, পুজোও দেওয়া হবে। তাই দেখো সকাল সকাল কিন্তু আমরা গুছিয়ে বেরিয়েও পড়েছি। আর এদিকে দেখো এরা ট্রেনে কি চুড়িদার না কি উঠেছিল তাই দেখছিল। আর ট্রেনে এত ভিড় হয়েছিল, এদিকে দেখো আমি বসেছি তো একদম পুরো চেপটে গেছি। তারপরে আমরা দমদম স্টেশনে নামি, ওখানে খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। তো ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ আমরা গল্প করছিলাম। তারপরে দেখো আমরা এদিকে চলেও এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। আর আজকে না দোকানপাট অনেকটাই বন্ধ ছিল, আর আমরা একটু সকাল সকালে এসেছিলাম আর কি। আর ভিতরে গিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পুজো দিতে টানা, কারণ ভিতরে অনেক ভিড় ছিল। আমরা ভাবছিলাম ভিড় হবে না এত, কিন্তু ভেতরে অনেকটাই ভিড় ছিল, তাই আর কি তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর এদিকে তখন পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো আমরা একটু খেতে। ভীষণ খিদে পেয়েছিল সারা সকাল যেহেতু না খাওয়া, তাই আমরা চলে গেছিলাম খেতে। আর আমরা নিয়েছিলাম এখানে হিঙের কচুরি, আর এটা খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল আসার সময়। মানে ভীষণ পরিমাণে মাথা ঘুরছিল আর কীরকম গা গোলাচ্ছিল, ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়েছিল। তারপরে দেখো আমরা এদিকে খেয়ে দিয়ে আমরা কিন্তু আবার একটু ভেতর দিকে চলে এসেছিলাম একটু ঘুরবো বলে। আর দেখো বৃষ্টিও পড়ছে, আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, বারবার বৃষ্টি আসছিল আবার বারবার রোদও উঠছিল, কেমন একটা যেন ওয়েদারটা ছিল। আর গরমও লাগছিল ভীষণ পরিমাণে। আর এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর লাগছিল, এখানটায় আর কি খানিকটা ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। আর আমরা যাবো একটু গঙ্গার জল আনতে, তাই গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলাম। দেন ওখানে কিছুক্ষণ থেকে জল নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম।